শুক্রবার ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে গন্ডাছড়ায় কৃষি দপ্তরের দ্বিতল মার্কেট স্টলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বর্তমান সরকার মানুষের আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব দিচ্ছে এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরও উল্লেখ করেন, রাজ্যের কৃষি জমির পরিমাণ কম হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার কৃষকরা আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের কৃষি কার্যক্রমে সহায়তা করছে। এই ধরনের উদ্যোগগুলি রাজ্যের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি মার্কেট আমাদের রাজ্যে বহু বাজার আছে, কিন্তু 21টা মার্কেট আছে এগ্রি প্রডিউস মার্কেট, এবং সেগুলিকে আমরা ইনাম মার্কেট করতে যাচ্ছি। এবং প্রত্যেক জায়গাতেই এই ধরনের দেখলেন আজকে বিরাট বড় একটা কনস্ট্রাকশন, যেটা 5,65,লক্ষ টাকার মতো গেছে, খরচ হয়েছে। কারণ এখানে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল তুলে বাজারে তুলতে পারে এবং বাজারে বসে যেন তারা বিক্রি করতে পারে, সেই জন্য এই ধরনের মার্কেট আমরা তৈরি করছি। তো আমরা গত 7 বছরে প্রায় এই মার্কেটের জন্য প্রায় 250 কোটি টাকা খরচ করেছি। 250 কোটি এরকম বিভিন্ন জায়গা আমরা তেলিয়ামুড়া মার্কেট করেছি, আমরা মোহনপুরে মার্কেট করেছি, আমরা সারা রাজ্যে পানিসাগরে মার্কেট করেছি, আমরা কাঞ্চনপুরও মার্কেট করেছি, শান্তির বাজারও মার্কেট করি, আমরা বিভিন্ন জায়গায় মার্কেট করছি। এবং উদ্দেশ্য হলো, একটু আগে আলোচনা করেছিলাম, উদ্দেশ্য হলো কৃষকরা যেন তাদের আয় বাড়াতে পারে। তাদের আয় বাড়াতে হলে তাদের উৎপাদিত ফসল তাদের যে খরচ করে সেই টাকা যদি তারা না পায় বা তার থেকে যদি তারা লাভ না হতে পারে, তাদের আয় যদি না হয়, তাহলে মুশকিল। সেই জন্য দেশের প্রধানমন্ত্রীও বলছে যে কৃষকদের আয় দ্বিগুণ নয়, আরও পারলে বেশি করে। আমরা সেই জন্য আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের যেমন কৃষি উৎপাদন বাড়াচ্ছি, সবজি উৎপাদন বাড়াচ্ছি, অন্যান্য ফল ফসলের আমরা উৎপাদন বাড়াচ্ছি, ফুলের উৎপাদন বাড়াচ্ছি। সবগুলির পিছনে একটাই উদ্দেশ্য, কৃষকদের হাতে যেন পয়সা যায়।